আমরা কি সত্যিই নিরাপদ? দুই দেশের দুই যুবকের একটাই প্রশ্ন, আমি চাইনিজ নই, আমি ভারতীয়। ঠিক সেই সময়ই ভারতেরই এক শহরে, দেরাদুন, আরেকটা গল্প শুরু হচ্ছিল নীরবে, কোনো ক্যামেরা ছাড়াই। অ্যাঞ্জেল চাকমা ত্রিপুরার ছেলে, এমবিএ পড়তে এসছে উত্তরাখণ্ডে। বাবা বিএসএফ এ চাকরি করেন, দেশের সীমান্তে পাহারা দেন। একদিন ছোট্ট ভাই মাইকেলকে নিয়ে স্থানীয় বাজারে গিয়েছিল অ্যাঞ্জেল। হঠাৎই 5 থেকে 6 জন যুবক পথ আটকায়। সন্ধ্যার বাজার, হালকা ঠান্ডা, হাতে ব্যাগ, কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস। অ্যাঞ্জেল চাকমা জানতেন না এই সাধারণ মুহূর্তটাই তার জীবনের শেষ অধ্যায় হতে চলেছে। দেরাদুনের সেলাকুই বাজারে সে দাঁড়িয়েছিল তার ছোট্ট ভাই মাইকেলের পাশে। হঠাৎই কিছু শব্দ ভেসে এলো, এই চিংকি, চাইনিজ মোমো। শব্দগুলো শুধু কানে লাগেনি, আত্মসম্মানে আঘাত করেছিল। অ্যাঞ্জেল শান্ত স্তরে বলেছিল, আমরা চাইনিজ নই, আমরা ভারতীয়। तुम लोगों के लिए ना पूरा नॉर्थ ईस्ट एक शाओलिन टेम्पल है और हम लोग जैकी चैन और ब्रूस ली का बच्चा है ना। नहीं, और खुद के कंट्री में हम लोगों को देख के चाइनीज बोलते हैं ना तो लगता है कोई गाली दे रहा है। दिल बहुत दर्द होता है भाई। भाई और जैदी किसी की हिंदी अगर वीक हो ना तो वो कम इंडियन नहीं हो जाता। এটা প্রমাণ করতে কি সার্টিফিকেট দেখাতে হবে? এই প্রশ্নের কোনো উত্তর আসেনি। এসেছিল লোহার রড, ছুরি আর অমানবিক হিংসা। এই প্রশ্নটাই কি ওর অপরাধ হয়ে গেল? এরপর শুরু হয় মারধর। লোক জড়ো হয়, কেউ থামায় না, কেউ বলে না এটা ভুল। তারপর ছুরি বেরোয়, রক্ত পড়ে, দু ভাই রাস্তায় লুটিয়ে পড়ে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কথা বলতে পারছিল না ঠিক মতো, কিন্তু শেষ দিকে সে বলছিল, আমি চাইনিজ নই, আমি ভারতীয়। এই কথাটাই ছিল ওর শেষ পরিচয়। 14 দিন হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়াই করে। 28শে ডিসেম্বর 2025-এ অ্যাঞ্জেল চাকমা চলে গেল আমাদের সবাইকে ছেড়ে। একজন বিএসএফ জওয়ানের ছেলে, একজন এমবিএ ছাত্র, একজন স্বপ্ন দেখা যুবক। ঠিক একই সময়ে আরেক দেশে আরেক পরিবার, আরেক মা বাবার বুক ফাটা কান্না। বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস। সে কোনো অপরাধ করেনি, সে কারোর বিশ্বাসে আঘাত করেনি, তবুও এক উন্মুক্ত জনতা তাকে পিটিয়ে তারপর আগুনে পুড়িয়ে মারল। তার বাবার প্রশ্ন আজও বাতাসে ঝুলে আছে, আমার ছেলের কি দোষ ছিল? অ্যাঞ্জেল আর দীপু, একজন ভারতীয়, একজন বাংলাদেশি, একজন পাহাড়ের সন্তান, একজন সমতলের ছেলে, কিন্তু তাদের মৃত্যুর কারণ আলাদা নয়। আজ অ্যাঞ্জেলকে চাইনিজ বলা হলো, কাল দীপু দাসকে বাজে কথা বলার জন্য পুড়িয়ে মারল, পরশু আর কাউকে অন্য নামে ডাকা হবে কিনা কে বলতে পারে। নিজের দেশের আদিবাসীকে চিংকি বলে, চাইনিজ বলে, মোমো বলে, অপমান করে। অ্যাঞ্জেল চাকমা তারপর বলে, আমরা সবাই ভারতীয়। নাম বদলাবে, টার্গেট বদলাবে, কিন্তু হিংসা যদি না থামে, আমরা সবাই ঝুঁকিতে আছি। এই গল্প শুধু অ্যাঞ্জেল বা দীপুর নয়, এটা ত্রিপুরার প্রতিটা ছাত্রের গল্প, উত্তর পূর্ব ভারতের প্রতিটা মুখের গল্প, সংখ্যালঘু পরিচয়ের প্রতিটা মানুষের গল্প। আজ অ্যাঞ্জেল মারা গেছে কারণ সে আলাদা দেখতে, কাল তুমি মারা যেতে পারো কারণ তুমি আলাদা ভাবো। নীরব থাকাই সবচেয়ে বড় অপরাধ। অ্যাঞ্জেল আর দীপু ফিরবে না, কিন্তু তাদের গল্প যদি আমাদের না নড়ায়, তাহলে পরের নামটা হয়তো আরো কাদের হবে। প্রশ্ন করো, প্রতিবাদ করো, ন্যায় বিচার দাবি করো,
কারণ আজ যদি আমরা চুপ থাকি, কাল গল্পটা আমাদের ঘরে হবে। ন্যায় চাই অ্যাঞ্জেল চকমার জন্য, ন্যায় চাই দীপু চন্দ্র দাসের জন্য, আর নিরাপত্তা চাই সব মানুষের জন্য। ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন যে ন্যায় বিচার চাই। এই ভিডিও বেশি বেশি করে আপনারা লাইক দিন, যাতে সবার কাছে এই ভিডিও পৌঁছতে পারে। আর যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো সত্য ঘটনা নিয়ে।